এরপরে আরেকটা অপশন আছে এখানে যে স্ক্রিনশটটা অনেক সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। আপনার এক্সেলে কাজ করতে করতে যদি এমন হয় যে আপনার স্ক্রিনের ভিতরে অন্য কোনো একটা কিছু আপনাকে স্ক্রিনশট নিতে হবে, যেমন আমি এটা যদি সিলেক্ট করি তাহলে দেখেন কি হয়, আমার এক্সেলটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে আমার স্ক্রিনটার ভিতরে আমি যতটুকু স্ক্রিনশট নিতে চাই ততটুকু আমি স্ক্রিনশট নিব। নেওয়ার পরে দেখেন যে ওটা নেওয়ার সাথে সাথে অটোমেটিকলি এটা এখানে চলে এসেছে, এবং এইভাবে আমি এটা সাইজটা ছোট করে দিতে পারবো। এবং দেওয়ার পরে এখানে আমার দেখেন যে পিকচার টুলসের ফরম্যাটিংটা এসছে, মানে এটা একটা পিকচার ফরম্যাটে এসছে। আমি আগের মতো এখান থেকে এটাকে মডিফাই করতে পারবো চাইলে। তো এই কয়েকভাবে আপনি ইনসার্ট করতে পারবেন পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট এবং স্ক্রিনশট। তো স্মার্ট আর্টটা সম্পর্কে আমি এখন একটু আপনাদেরকে বলি। স্মার্ট আর্ট জিনিসটা হলো, এটা আমি যদি সিলেক্ট করি, এটা অনেক রকম স্মার্ট আর্ট এখানে আছে। যে আমি যে ফার্স্টে একটা অ্যাড করি, যেমন এটা আমি অ্যাড করলাম। এটা অ্যাড করার পরে কিছু টেক্সট আমি এখানে দিচ্ছি। তিনটা আমি অ্যাড করার পর দেখেন আমি যখন এখানে মডিফাই করছি, এখানে এটা অটোমেটিক্যালি মডিফাই হচ্ছে। এবং এটা শেপ আমি চাইলে এভাবে আমি সরাতে পারবো। তো আমি সরাচ্ছি না, পুরোটা ধরে আমি সরাতে চাইলে এটার বাইরে নিয়ে বর্ডারে নিয়ে আমি এভাবে পুরোটা ধরে আমি সরাতে পারবো। তো স্মার্ট আর্টটা যখন আমি এনেবল করলাম, এনেবল করার পরে উপরে দেখেন অনেক রকম অপশন আছে। এটা হলো যে আমার শেপ এবং টেক্সট দুইটার কম্বিনেশনে এখানে কিছু কিছু জিনিস তৈরি করে দেওয়া হয়েছে প্রিবিল্ড, যেইগুলো দিয়ে আপনি অনেক প্রফেশনাল লুক আপনি প্রেজেন্টেশন বা আপনি এক্সেল ডকুমেন্ট আপনি তৈরি করতে পারবেন। এটা আপনি পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ড সব জায়গায় আপনি সেম এই জিনিসগুলাই পাবেন, এবং এক্সেলে ওটা অ্যাড করা হয়েছে, সবই সেম এখানে। তো এখানে আমি এটা অ্যাড করার পরে এখন দেখেন যে কি কি অপশন আছে। এখানে অ্যাড শেপ আছে, আপনি যে কোনো ধরনের, এগুলো কিন্তু জাস্ট একটা শেপ আর কিছুই না, এগুলো অলরেডি শেপ। তো আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো আরো শেপ অ্যাড করতে পারেন বা অ্যাড বুলেট আপনি অ্যাড করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো যে এগুলো জাস্ট খুবই সিম্পল। এতগুলো অপশন আসলে আমি আপনাদেরকে যদি ডেসক্রিপশন একটা করে করতে চাই, এটা খুবই ডিফিকাল্ট শেষ করা। তো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা বিভিন্ন যে অপশনগুলো আছে একবার করে আপনি নাড়াচাড়া করে দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন। এখন দেখেন যে এখানে শেপের ভিতরে আমি এটা যদি শেপটা যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এখানে আমি এই শেপটা দিতে চাই, দেখেন প্রিভিউতে শো করছে, অথবা আমি এই শেপ দিলে প্রিভিউতে শো করছে। তো এইভাবে অনেক খুল এরকম শেপ এখানে আছে। আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন যে চেঞ্জ কালার স্টাইল, যেটা আপনি যে ধরনের কালার চান সে ধরনের কালার এরকম দিতে পারবেন। এবং এখানে আমি ড্রপ ডাউনে যদি যাই, এখানে মানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে এই যে স্মার্ট আর্টের স্টাইলটা, এখানে এই জিনিসগুলো দেখতে এত সুন্দর দেখায়। এগুলো 3D ইফেক্টটা, যেমন এটা দেখে মনে হচ্ছে একটার উপর আরেকটা, এখানে এটা জাস্ট একটা প্লেন ইমেজ, কিন্তু ইফেক্টের কারণে এটা এরকম মনে হচ্ছে, এবং এটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এইভাবে যেটা আপনার দরকার হবে সেটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। আর যদি আপনি রিসিট করতে চান, রিসিটে দিলে আগের শেপে এটা রিসিট হয়ে যাবে। এরপর আমি যদি ফরম্যাটিংয়ে যাই, এতক্ষণ আমি ডিজাইনের সবকিছু করলাম, এবার আমি যদি ফরম্যাটিংয়ে যাই, এই ফরম্যাটিংয়ের ভিতরে আমি এটা সিলেক্ট করে দেখেন যে সিলেক্ট করলে এখানে এই অপশনগুলোর শেপ, যেসব শেপগুলো আছে ওই শেপগুলোর যে স্টাইল আছে সেই স্টাইলগুলো এখান থেকে সিলেক্ট হবে। এরপরে এটার ভিতরে আমি যদি এটা সিলেক্ট করে আমি এটা দিলাম, অথবা আমি সবগুলোই আমি সিলেক্ট করে একটাই দিচ্ছি, কারণ সেম স্টাইল সবগুলো দিলে সুন্দর লাগে। তো এখানে ফরম্যাটের ভিতরে আমি যেই টেক্সটগুলো আছে টেক্সটগুলোকেও আমি ওয়ার্ড স্মার্ট স্টাইলের ভিতরে যে আমি এগুলাকে ফরম্যাট করলাম। তো এইভাবে আপনি ইনসার্টের ভিতরে যে এই 5 ধরনের যে ইলাস্ট্রেশন অবজেক্ট আছে এগুলোকে আপনি অ্যাড করতে পারবেন, এবং প্রত্যেকগুলার এরকম ডিজাইন এবং ফরম্যাটিং এরকম পাবেন, এবং এগুলোর মাধ্যমে সব ডিজাইন ফরম্যাট স্টাইল সবগুলোই সেম। আপনি একটা পারলে বাকি সবগুলো আপনি পারবেন।